রেস্টুরেন্টে গিয়ে ছন্দা আপু শুরু করলো আমার সাথে পিৎজা নিয়ে কাড়াকাড়ি। এর পরবর্তীতে কে জিতলো কে হারলো সেটা জানতে হলে তো পুরোটা ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রথমে চশমা পইরা কিছু ছবি ভিডিও করার পর বুঝলাম যে আমার একেবারে বুড়ি বুড়ি লাগতেছে। পরে একটু কচি সাজার জন্য চশমাটা খুললাম। আর এটি কী পোজ আই ডোন্ট নো, বাট আমার কাছ থেকে পোজ শেখা তোমাদের উচিত। পরে এই মায়াটা মানে ঢং কইরা করে ভিডিও করতে করতে আসলে ও ভুলেই গেছে যে ও আমার চাইতে বড় আর আমি ওর ছোটো। মানে প্রচুর পরিমাণে ঢং করে আমার সাথে, মানে ঢং ওর আমি আর দেখতেই পারি না। মানে ওর সাথে থাকতে থাকতে আমিও ঢঙ্গি হয়ে যেতেছি। তোমরা আমার ঢং দেখছো জীবনে এরকম, এই যে এরকম টিকটক করতে দেখছো, দিছে তো আমারে পুরো টিকটকার বানাইয়া। আসলে না, আমি ছোটোবেলা থেকে টিকটকার, যখন ইন্টার পাস করছি না তখন থেকে টিকটক ভিডিও বানাই, খুব ভাল লাগে কেন জানি। এখন একটু কাজের চাপে কম বানাই, বাট ওই যে ওরে পাইলে আবার ভালোই বানানো হয়, কারণ ও আমার থেকে বড় টিকটকার আর কি। যাই হোক, এরপর অনেকক্ষণ টিকটক করার পর আম্মু আমাদেরকে বলল যে তোরা যতই টিকটক করস আর ফিল্টার দিয়ে ভিডিও বানাস কোনোই লাভ নাই। তোদের এত বয়স হয়ে গেছে এখনও তোরা অবিবাহিত ট্যাগ নিয়ে ঘুরোস, লজ্জা করে না? তা আমরা এই কথাগুলো গিলতেছিলাম আর আম্মুকে যুক্তি দিয়ে বুঝাইতেছিলাম, আম্মু বিয়েটাই জীবনে সব না, একটু জীবনে ঘুরতে হবে। বাট আমার আম্মু কোনোভাবেই সেটা মানতে নারাজ। বাট আমরাও তো বুঝাইতে আসি। পরে আমি আরও বলা বলি করতেছি, থাক থেমে থাক, এইসব আর বলে লাভ নাই, এসব নিয়ে আলোচনা না করি, আমরা এবার খাওয়ার দিকে চলে যাই। কারণ পৃথিবীতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে খেতে হবে, ঘুরতে হবে। তো আমরা খেলাম। তো খাওয়ার আগে সে আমার সাথে করলো মারামারি। আরে ভাই, তুই জিরো ফিগার বানাবি, তুই ডায়েটে আসিস, তুই আমার পিজা নিয়ে কেন টানাটানি করতেছিস? টানাটানি করে অবশেষে একটা টুকরা পিজা জিতেই গেল। পরেও খাওয়া শুরু করছে। আর আমার আম্মু এটা ভিডিও করে রাখতেছে যে দেখ তুই যে এত খাস, এটা পরে তোরে আমরা দেখাবো, যে তুই বলস যে আমি ফিগার মেনটেন করি, তুই কি মেনটেন করস এটা আমি তাকে দেখাবো। পিৎজাটা যা মজা ছিল, এটা সন্ধ্যাপুর আসলে স্বাভাবিক আমার সাথে মারামারি করাটা, কারণ পিৎজাটা খুবই অসাধারণ মজা ছিল, অসাধারণ লেভেলের মজা ছিল। এত পরিমাণ চিজ দেওয়া ছিল যে এত পরিমাণ আর কি, যদি মোটিভেশন আমার লাইফে পড়াশোনার প্রতি দিতাম তাইলে আমি অনেক বড় কিছু করতে পারতাম। যাই হোক, এখন বর্তমানে খাওয়ার দিকে আসি। তো সসটাও কিন্তু বেশ মজা ছিল, সস আর মিউনিস একসাথে মিলেমিশে যে একটা ব্লাস্ট মারলো। পরবর্তীতে নিয়েছিলাম একটা চিকেন ফ্রাই। মেয়েটাকে দেখেন চিকেন ফ্রাইও ঢং করে খাইতে হবে, এই জন্য আম্মু কায়রে নিতে গেছে, দূর তোর খাওয়া লাগবে না, রাখ, আমরা ঢং করে খাই না, আমরা খেয়ে ফেলি। তো আম্মু তো কারাকারি করতেই আছে, পরে তো মোবাইল নিয়ে টানাটানি হয়ে গেছে। আম্মুকে কোনোভাবেই খাইতে দিবে না, আম্মু সেই লেভেলে টানাটানি করতেছে ওর চিকেন ফ্রাই নিয়ে। বাট ও তো চিকেন ফ্রাই খাবেই। ভাই তুই এত খাস, তাহলে অস্বীকার করিস কেন যে আমি এত খাই? আমাকে দেখো, আমি প্রচুর খাই, সেটা আমি স্বীকার করি কীভাবে, আমি ভিডিও করি। এই জন্য ওর প্রত্যেকটা খাবারের ক্লিপ আমি এবার নিয়ে রাখছি। এরপরের বার ও অস্বীকার করবে যে ও ডায়েট করে, ওর ডায়েট আমি দেখাইতেছি। ও ডায়েট কি জানেন? ও ভাত খায় না, এটাই ওর ডায়েট। আর 3 বেলা চিকেন ফ্রাই, পিৎজা সব খেয়ে যাইতেছে। আর আমি তো 1 গ্লাস পানি খেলেও মোটা হয়ে যাই। বাট কিছু করার নেই, আম্মুকে আমি বলতেছি, আম্মু কিছু বললেও না তো, জীবনে খাওয়া ছাড়া কিছু নেই, আগে খাইতে হবে। অবশ্যই জীবনের একটা উদ্দেশ্য আছে আমাদের, যেহেতু জন্ম নিয়েছি অবশ্যই উদ্দেশ্য আছে। নামাজ কালাম পড়তে হবে, সাথে খাবারও খেতে হবে, আল্লাহর ইবাদত বন্দিগিও করতে হবে। তো আমি এত পরিমাণ খাইতেছিলাম যে পাকনাটা খাইতে এত মজা লাগতেছিল, সেই লেভেলের চাবাইছি, খাইছি, অনেক মজা করছি। আর ফ্যামিলির সাথে ঘোরাঘুরি তো আমি অলওয়েজ পছন্দ করি। তোমরা যারা আমার এই ভিডিও সবসময় দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।